দিল্লি যত দিন যাচ্ছে ততই দিল্লির পরিস্থিতি আর পরিবেশের অবস্থা হচ্ছে ততই বছর। দিল্লির সরকার কেজরিওয়াল সরকারের পরিবর্তনের পর এত ভ্রষ্টাচারে ভরে উঠেছে, সেখানের পলিউশন মাত্রা এত বেড়ে উঠেছে, সেইটাকে কমাবার কোনো পথ কিন্তু সেই দিল্লির সরকার বেছে নেয়নি। তারা বেছে নিয়েছে চিটিংবাজির পদ্ধতি, মানুষদের বোকা বানাবার পদ্ধতি, মানুষদেরকে মেরে ফেলার আরো একটি নতুন রাস্তা। যেখানে দাঁড়িয়ে বিজেপি পলিউশন কমানোর, পরিবেশের দূষণ মুক্ত করার কোনো রকম সুপ্রচেষ্টা না নিয়ে শুরু করেছে চিটিংবাজি। কেমন চিটিংবাজি? আসুন আপনাকে লোকেশন সমেত দিল্লির এক পলিউশন কন্ট্রোল সেন্টার অথবা পলিউশন ডিটেক্টিং সেন্টারের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, যেটা ওখানকার একটি লোকাল মিডিয়া জনসমক্ষে এনে ফেলেছেন। छिड़काव करके मीटर का पोल्यूशन लेवल, ये मीटर के ऊपर छिड़काव करके मीटर का पोल्यूशन लेवल कम करा जा रहा है। ये पोल्यूशन होना चाहिए था पेड़ों के ऊपर, ये छिड़काव होना चाहिए था रोड के ऊपर, क्योंकि पोल्यूशन कम हो। पर सरकार क्या कर रही है, जो पोल्यूशन का मीटर है उसी में छिड़काव करके पोल्यूशन को छुपाने का काम कर रही है। सरकार किसकी है? बीजेपी की सरकार है। सरकार किसकी है? 4 इंजन की सरकार है। जिम्मेदारी किसकी है? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তারা পলিউশন কমাবার বদলে পলিউশন ডিটেক্টিং সেন্টারের সামনে জল ছেটাচ্ছে, যাতে সেই মিটারে পলিউশনের মাত্রা কম দেখায়। এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে দিল্লির সরকারের। এই বাংলায় তো বিজেপির কোনো ঠাঁই নেই, কিন্তু দিল্লির যে মানুষরা বিজেপির সরকারকে নিয়ে আসলো, সেটা শুধু তাদের নিজের ক্ষতি করলো তা নয়, তাদের পরিবারের সকল সদস্যের বিপদ ডেকে আনলো এই সরকারকে ভোট দিয়ে। তাহলে বাংলায় তো বিজেপির কোনো গল্প নেই, দিল্লিতে আবকি বার বিজেপি সরকার আসছে তো বন্ধুরা।